হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অলমোস্ট 4-5 দিন পর আজকে আবার ব্লগ করছি, কেন কি 4-5 দিন আগে আমার গলার যা সাংঘাতিক অবস্থা হয়েছিল, মানে বহু বছর পর আমার গলার এরকম অবস্থা হয়েছিল। গলা এমনই ভেঙে গেছিলো যে গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। মানে আমি ধরো উল্টো দিকের মানুষটাকে কিছু বলছি, আমি নিজে কি বলছি নিজেই বুঝতে পারছিলাম না, তো আমার উল্টো দিকের মানুষটা তো আরোই কিছু বুঝতে পারছিল না। মানে আমার কথা বলতে না এই 5 দিন রীতিমতো বিরক্ত লাগছিল, মানে যেহেতু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার মনে হয় ঠান্ডা গরমেই এটা হয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এবার এত গরম পড়েছিল না, আমি মানে যখনই ধরো জল তেষ্টা পাচ্ছিলো আমি একদম ফ্রিজের ডিরেক্ট ঠান্ডা জলটা খাচ্ছিলাম, সেটাও একটা কারণ। তারপরে ধরো বাইরে এত রোদ গরম, বাইরে বেরোচ্ছি, এবার যেখানে যাচ্ছি সেখানে এসি, বাড়ি ফিরে এসি, এই ঠান্ডা গরমেই হয়েছে আর কি। তো কাল থেকে গলাটা অনেকটা রিকভার করেছি আর কি, মানে ভয়েসটা অনেকটা রিকভার হয়েছে। পরশু দিনেও তো কোনো আওয়াজই ছিল না গলা দিয়ে, তো বারে বারে গরম জল, গরম চা, কফি খেয়ে 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 কাল থেকে আমার গলাটা রিকভার করেছে। এখনও বেশ কিছুটা সময় লাগবে আর কি পুরোপুরি রিকভার করতে। তো এখন বেজে গেছে বেলা 12:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ব্লগ করার খুব একটা ইচ্ছা ছিল, সেটা নয়, বাট ভাবলাম যে 4-5 দিন হয়ে গেছে ব্লগ তো করিনি। আজকে ব্লগটা হয়তো খুব ছোট্ট একটা ব্লগ হবে, বাট আমার মনে হলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কী করছি না করছি। সো এদিকে লাঞ্চ বানাতে চলে এসেছি, আর আজকের লাঞ্চে খুব বেশি আইটেম নেই, সেজন্য তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাটা। তো আজকে না লাঞ্চে আমাদের 2 ধরনের পোস্ত হবে। এক হচ্ছে ঝিঙে পোস্ত, যার জন্য দেখো ঝিঙে কেটে রেখেছি, আর এক হবে আলু পোস্ত, এই যে এখানে আলুটাও কেটে রেখেছি। ঈশান পোস্ত খেতে খুব ভালোবাসে, বাট ঝিঙে পোস্ত একদম পছন্দ করে না, সেই জন্য ওর জন্য আলু পোস্ত করছি, আর আমাদের জন্য ঝিঙে পোস্ত করছি। তো এখানে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আগে আলু পোস্তটা করে নেবো, আর এই পাশে ঝিঙে পোস্তটা বসিয়ে দেবো। আর আজকে আরেকটা ভীষণই স্পেশাল আইটেম হবে, মানে আমার কাছে তো খুবই স্পেশাল, আমি খুবই ভালোবাসি। আর কি হবে সেটা তোমাদের একটু পরে বলছি। আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পোস্তটা করবো, আর যে স্পেশাল আইটেমটার কথা বলছি সেটা করলেই হয়ে যাবে। এই যে দুদিকে দুটো পোস্ত বসিয়ে দিয়েছি, আর তোমাদের বলছিলাম না একটা স্পেশাল আইটেম হবে যেটা আমার কাছে খুব স্পেশাল, সেটা হচ্ছে এটা দেখো, অনলাইনে অর্ডার করলাম। তোমরা অনেকেই এটাকে গিলে বলো, আমি গিলেও বলি, হজমগুটিও বলি। এই যে চিকেন গিজার্ড, দারুণ লাগে, পুরো একদম ঝাল ঝাল করে কষা কষা বানালে ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এটাই আর কি লাস্টে বানাবো। রান্নাটা শেষ করে কফি বানিয়ে নিয়ে এলাম, ভাবলাম একটু গরম গরম কফি খাই, তাহলে গলাটায় আরাম পাবে আর তাড়াতাড়ি গলাটা সেরেও যাবে। তো আমি ভাবলাম যে কফি খেতে খেতে তোমাদের সাথে একটুখানি আড্ডা মারা যাক। তো যেদিনকে ভোট ছিল সেদিন থেকেই আর কি আরিয়ান স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর এবছরের প্রথম আরিয়ান স্কুলে না খুব তাড়াতাড়ি সামার ভ্যাকেশন পড়ে গেল। আমার তো মনে হয় কলকাতায় যত স্কুল আছে তার মধ্যে আরিয়ান স্কুলেই আর কি এত তাড়াতাড়ি সামার ভ্যাকেশন পড়ে গেল। বেশিরভাগ স্কুলেই শুনলাম মানে যে ভোটের দিন থেকে শুরু করে ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত অনলাইনে ক্লাস হবে, তারপরে আবার স্কুল খুলে যাবে, কয়েকদিন স্কুল হয়ে তারপরে সামার ভ্যাকেশন পড়ে যাবে। বাট আরিয়ানের দেখলাম না, 29 থেকে যে সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে, আর এবছরে অনেক দিন ছুটি দিয়েছে, মানে ধরো জুনের মিডলে গিয়ে ওদের স্কুল খুলবে। যাই হোক, ভালোই হলো, সামার ভ্যাকেশন তাড়াতাড়ি পড়ে গেছে। আর সামার ভ্যাকেশন পড়লেই জানো তো আমার মাথায় খালি ঘোরে কোথাও একটা ঘুরতে যাবো, কোথাও একটা ঘুরতে যাবো। এবার প্রতি বছরই গিয়ে থাকি, মানে ঈশান আরিয়ান যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে ওদের প্রতি বছরই সামার ভ্যাকেশন পড়লে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই।
এবার প্রতিবারই আগের থেকে প্ল্যানগুলো করে নিই, ফলে ট্রেনের টিকিট বলো বা ফ্লাইটের টিকিট বলো সমস্ত কিছু আমরা আগের থেকে বুকিংগুলো করে রাখি। বাট এবছরে সেরকম কিছু প্ল্যান আমরা আগের থেকে করিনি। এবারে যখন দেখছি, ধরো মোটামুটি আমরা ঠিক করছি এই জায়গায় যাব বা ওই জায়গায় যাব, কোথাও ট্রেনের টিকিট নেই, প্রত্যেকটা টিকিট সোল্ড আউট। এবার ওয়েটিং লিস্টে তো মানে ওয়েটিং লিস্টের কথা আর কি বলবো, মানে ও তো জীবনে কনফার্ম হবে না দেখেই বোঝা যাচ্ছে। ফ্লাইটের টিকিটও মারাত্মক এক্সপেন্সিভ, মানে হাতই দেওয়া যাবে না ফ্লাইটের টিকিটে। স্বাভাবিক, এখন তো সিজন, এবার যেহেতু সব স্কুলেরই সামার ভ্যাকেশন পড়বে, সবাই কোথাও না কোথাও প্ল্যান করে রেখেছে, সেই জন্য ইনস্ট্যান্ট প্ল্যান এই সময় করা মানে সাংঘাতিক ব্যাপার আর কি। তো আপাতত এখন আমরা কি বলবো, এখন আমরা আপাতত প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি কোথাও ঘুরতে যাওয়ার। তবে যেহেতু আরিয়ানের অনেক দিন ছুটি আছে, সেই জন্য পরের দিকে চিন্তা ভাবনা করে দেখব, যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তো ডেফিনেটলি যাব, তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের মধ্যে কয়েকজন দেখছিলাম আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি প্লিজ বেনারসে ঘুরে এসো এবং বেনারসের ব্লগগুলো আমাদের সাথে শেয়ার করো। বিশ্বাস করো, আমারও না ভীষণ ইচ্ছে বেনারসে যাওয়ার, আমি কখনো বেনারসে যাইনি, তো আমার ভীষণ ইচ্ছা বেনারসে যাওয়ার। বাট বাবা যদি টানেন তবেই তো যেতে পারবো বলো, মানে বাবা না টানলে সত্যিই যেতে পারবো না। বিশ্বাস করো, আমার বহুদিনের ইচ্ছা বেনারসে যাওয়ার। এবং মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি 2-3 বার প্ল্যানও করেছি যে বেনারসে যাব, এবং 2-3 বারই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তো সেই জন্য বাবা যবে টানবেন তবেই যেতে পারবো, প্ল্যান করে তো সত্যি এসব জায়গায় যাওয়া যায় না। আর একজন দেখছিলাম কি বিট্টু গেমিং এরকমই কিছু একটা নাম, তো ওই আইডি থেকে আমাকে বেশ কিছু ভ্লগে কমেন্ট করেছো, কখনো দেখছি লিখছো যে দিদি তুমি প্লিজ জাপান থেকে ঘুরে এসো, আবার একটা ব্লগে লিখেছো দিদি তুমি প্লিজ চায়না থেকে ঘুরে এসো, নিউজিল্যান্ড থেকে ঘুরে এসো। তো চায়না, জাপান, নিউজিল্যান্ড এই যে তুমি বলছো দিদি প্লিজ যাও গিয়ে ঘুরে এসো, ভাই তুমি স্পন্সর করে দাও, তাহলে চায়না, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যেখানে বলবে সেখান থেকেই ঘুরে আসবো। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো, প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা কার্লটন লন্ডন এক্সোটিক সেট অফ 4 উইমেন ফ্রেগ্রেন্স। এখানে 4টে প্রিমিয়াম ফ্রেগ্রেন্সের পারফিউম রয়েছে যেটা 8 আওয়ার্স লাস্ট করে। এর মধ্যে রয়েছে আপ টু 20% পারফিউম অয়েল কনসেন্ট্রেশন, আর ফ্রেগ্রেন্স গুলো ফ্রুটি, ফ্লোরাল, উডি এন্ড অ্যাম্বার ফ্রেগ্রেন্স। এটা সুইস বিউটি আই ডিফাইন অটো কাজল পেন্সিল ইন দ্য শেড ডিপ ব্ল্যাক। এটা ম্যাট ফিনিশ, স্মাজ প্রুফ, ওয়াটারপ্রুফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, প্যারাবেন ফ্রি এন্ড আপ টু 24 আওয়ার্স স্টে করে। এটা সুইস বিউটি পিওর লাস্টার লিপস্টিক ইন দ্য শেড সিল্ক পিঙ্ক। এর মধ্যে রয়েছে গুডনেস অফ অলিভ অয়েল এন্ড ভিটামিন ই। এটা একটা রিচ কালার, লিপসে অ্যাপ্লাই করার পর লাক্সুরিয়াস শাইন প্রোভাইড করে, ইন্টেন্স হাইড্রেশন প্রোভাইড করে, লিপসে স্মুথলি গ্লাইড করে যায়, ভিগান এন্ড প্যারাবেন ফ্রি। এটা ল্যাকমে 925 সুপার ম্যাট সানস্ক্রিন লোশন। এর মধ্যে রয়েছে PA++ প্রোটেকশন যেটা 98% UVB রেজ ব্লক করে, আর রয়েছে নিয়াসিনামাইড যেটা পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে। এটা নন স্টিকি আলট্রা ম্যাট ফিনিশ সানস্ক্রিন, অ্যাপ্লাই করার পর হোয়াইট কাস্ট থাকে না এন্ড সব স্কিন টাইপস এর জন্য সুটেবল। এটা সুইস বিউটি আলটিমেট 9 আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড মাল্টিকালার 02। এটা একটা ইজিলি ব্লেন্ডেবল এন্ড হাইলি পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট। টেক্সচারটা লাইট ওয়েট এন্ড সুপার স্মুথ ওয়াটার রেজিস্ট্যান্ট টেক্সচার। এখানে ম্যাট, শিমারি এন্ড মেটালিক ফিনিশ শেডস রয়েছে, প্লাস এটা লং ওয়্যার, ভিগান, অ্যালকোহল ফ্রি এন্ড ক্রুয়েলটি ফ্রি। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। একটু আগে আমি যে একখানা কাণ্ড করেছি না, তোমাদেরকে কি আর বলি, নিজেরই লজ্জা লাগছে। আজকে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এবার পুরো গরমকালটা কি করি বলো তো, যেহেতু প্রচণ্ড রোদ থাকে সেই জন্য পুরো বাড়ির ব্ল্যাকআউট কার্টেনগুলো দুপুরবেলাটা একদম টেনে দিই যাতে রোদটা না ঢোকে আর কি বাড়িতে। তো আজকেও সেটাই করেছি। এবার মোবাইল দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছে আমি জানিও না। এবার ঘুমের ঘরে একের পর এক ভুলভাল স্বপ্ন দেখে যাচ্ছি। এবারে শুনছি যে বেল বাজছে, আমি ভাবছি এত রাত্রেবেলা বাড়িতে কে এলো, এত রাত্রেবেলা বেল বাজছে, পুরো ধরাস করে উঠেছি। তাড়াতাড়ি করে গিয়ে মেন রোডটা খুলে দেখছি আরিয়ানকে যে স্যার পড়াতে আসেন বাড়িতে উনি এসছেন। তো আমি না ওনার
দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করছি স্যার আপনি? স্যার বলছেন যে না আমার আসলে আসতে দেরি হয়ে গেল, আরিয়ান 4টের সময় আসতে বলেছিল, কিন্তু আমি তো কলেজ থেকে আসছি, সেই জন্য 4:30 বেজে গেল, একটু দেরি হয়ে গেছে। তখন আমি সেন্সে ফিরলাম, বাবা এ তো রাত্রিবেলা নয়, এ তো দিনের বেলা। স্যারকে বললাম স্যার আসুন, আমিও ভালো করে চোখে মুখে জল দিয়ে স্যারকে চা জল দিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। মানে আমি না ভাবছি ভাগ্যিস আমি দরজা খুলে স্যারকে বলিনি, স্যার এত ভোরবেলা আপনি, মানে কি লজ্জার ব্যাপার হতো বলো তো, কি যে এক এক সময় এক একটা কাণ্ড করি না, নিজেরই লজ্জা লাগে। তো যাই হোক, একটু আগে দেখো সানসেট হয়ে গেল। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট, সেই জন্য আমাদের এই ফ্ল্যাট থেকে না খুব সুন্দর সানসেট দেখা যায়। আমি বেশিরভাগ দিনই ব্যালকানিতে এসে সানসেটটা দেখি। আর দেখো আজকেরও দিনটা কিরকম হুড় করে কেটে গেল। বছরের তো মাঝামাঝি চলেই এলাম, আবার ঠিক কয়েক মাস পর নতুন একটা বছর ঢুকে যাবে। এভাবে হুড় করে ঝড়ের গতিতে দিনগুলো কেটে চলেছে। যাই হোক, যা কাঠফাটা রোদ ছিল সারাদিন, গাছগুলো দেখছি পুরো একদম শুকিয়ে কেমনটা হয়ে গেছে। গাছের মাটি, গোড়ার যে মাটিগুলো সেগুলো কিরকম একটা ফেটে ফেটে গেছে। তো ভাবছি গাছে ভালো করে জল টল দিই এখন। আর আরিয়ান এখানে পড়ে এসে কি করছে দেখো, ওর জন্য কি বানাচ্ছিস বল? নাগেটস। চিকেন নাগেটস বানাচ্ছে। আরিয়ান এখন বেশিরভাগ সময় আর কি সন্ধ্যাবেলা ওর জন্য স্ন্যাক্স বানিয়ে নেয়, বিশেষ করে জবের থেকে আমাদের এয়ার ফ্রায়ারটা এসছে। আরিয়ানের থেকে বেশি খুশি বাড়িতে আর কেউ নেই। আরিয়ান ওর জন্য কি জানো চিকেন নাগেটস, চিকেন সসেজ এগুলো সব বানিয়ে নেয়। তারপরে আরিয়ান খুব সুন্দর বার্গার বানাতে পারে, খুব সুন্দর স্যান্ডউইচ বানাতে পারে। মানে ছোটবেলা থেকে আরিয়ান আর কি খুব ভালো কুক আর কি। তো যাই হোক, এখন ওর ইভিনিং স্ন্যাক্স রেডি হচ্ছে। আর কতক্ষণ বাবা হয়ে এসছে মনে হচ্ছে? 30 seconds. আর 30 সেকেন্ডস। এই যে আরিয়ানের চিকেন নাগেটস অলমোস্ট রেডি। এই যে চিকেন নাগেটস রেডি। খেয়ে দেখো। ভালো আছে, শুন গরম। চলো কেচাপ নিবি তো? আরিয়ান হাসছে, ভাবছে মাকে টেস্ট করতে দিলাম, মা খেয়েই যাচ্ছে। না বাবা এবার তুমি খাও। ও ভয়ে ভয়ে আছে রীতিমতো, ওকে তো ও তোর মাকে চেনে, ভাবছে মাকে টেস্ট করতে দিয়ে মা যখন পুরোটা খেয়ে নিলে এবার মার একটা চাইবে। আর একটা দিবি বাবা? তুই শোন না বাবা, আর একটা প্লিজ। থ্যাংক ইউ। এই ইলেকশন টাইমে বা ইলেকশনের রেজাল্টের আগে আগে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ বাড়িতেই আমার মনে হয় গেলে একই ছবি দেখা যাবে, সেটা হচ্ছে ইলেকশনের নিউজে ডুবে যাওয়া। আমাদেরও ঠিক একই হাল হয়েছে। ইলেকশনের আগের থেকে শুরু হয়েছে এবং চলবে। যেদিনকে রেজাল্ট, মানে 4 তারিখে তো ইলেকশনের রেজাল্ট বেরোবে, সেদিনকে তো একদম সকাল থেকে আমাদের বাড়িতে টিভি চলবে। মানে রীতিমতো টেন্স থাকবো যে কি হলো, মানে আমরা কেন সবাই টেন্স থাকবে যে ভোটের রেজাল্টটা কি হলো না হলো। তো ফিঙ্গার্স ক্রস, দেখা যাক যাকে ভাবছি সে আদৌ আসছে কিনা, 4 তারিখেই জানা যাবে। তো চলো এখন নিউজই দেখি। আজ ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।